প্রতিদিনের মতো আজকেও এসে গেছি আমার রান্নাঘরে কাঁচা আমের কাঁচাগোল্লা নিয়ে। অবশ্যই রেসিপিটা দেখার অনুরোধ রইল, প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। এই কাঁচাগোল্লা বানানোর জন্য প্রথমেই যেটা লাগছে, কাঁচা আম 4টে খাটা মিঠা নিয়ে নিচ্ছি, একদম টাটকা আম। আর নিয়েছি এখানে 2 লিটার দুধ। দুধটাকে আমি প্রথমে ফুটিয়ে একটু ছানা করে নেবো। আর এখানে 4টে আমকে আমি সুন্দর করে একদম ছিলে নেবো। তা আমটা ছিলতে ছিলতে কিছু কথা মনে পড়ে গেল, ছোটোবেলার কথা। তখন বাড়িতে আম গাছ ছিল, গ্রীষ্মের সময় প্রথম হাওয়ায় যখন কাঁচা আমের ঘ্রাণ ভেসে আসে, তখন মনে পড়ে যায় ছোটোবেলার সেই অপূর্ব স্বাদ। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য কাঁচা আমের কাঁচাগোল্লা নিয়ে। এক কামড় দিতেই মুখে ছড়িয়ে পড়বে টক মিষ্টি অসাধারণ মিলবন্ধন, ঠান্ডা নরম আর তৈরি সেই খাঁটি ভালোবাসা। গ্রামের দুপুরবেলা এক টুকরো শৈশব ফিরে এসছে, জিভে জল চলে আনার মতো রেসিপি। অবশ্যই রেসিপিটা দেখবেন। যাদের ছোটোবেলায় মারা বানিয়ে দিতেন তাদের জন্য কিন্তু এটা শুধু মিষ্টি না, এটা একটা স্মৃতি, একটা ভালোবাসা। মারা যখন বানিয়ে দিতেন তখন মনে হতো খুব খেতে খুব ভালো লাগতো। তো এখন বানাতে গিয়ে মনে হচ্ছে যে মারা কত কষ্ট করে বানাতেন। তো যাই হোক, রেসিপিটা একবার হলো তৈরি করে দেখবেন, এই কাঁচা আম দিয়ে কাঁচাগোল্লা। খেতে অসাধারণ দুর্দান্ত, মনে থাকার মতো রেসিপি। তো চলুন, রেসিপিটা আমি শুরু করে দিয়েছি। এখানে নিয়ে নিচ্ছি আমি কাঁচা আমকে একটা এলাচ দিয়ে মিক্সার জারে ভালো করে পেস্ট করে ওটা ছেঁকে নিয়েছি। ছানাটাকে কাটিয়ে ভালো করে পানি ঝরিয়ে আমি একদম মেখে নিয়েছি। এখানে কড়া বসিয়ে দিলাম, কড়ার মধ্যে আমের ওই পেস্টটা দিয়ে একটু ফুটে উঠলে এখানে আমি 200 গ্রাম মতো ছানা দিলাম। 2 কিলো দুধের প্রায় 350-এর ওপরে প্রায় ছানা হয়েছিল। সেখান থেকে আমি 200 গ্রাম মতো ছানা এর মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে করতে এবার এখানে দিয়ে দিলাম প্রায় 150 গ্রাম মতো গুঁড়ো দুধ। দুধটাও দিয়ে সুন্দর করে মেলাতে থাকবো। তা হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। দোয়া করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন। এখানে সুন্দর করে পাউডার দুধটা আর এদিকে ছানাটা সুন্দর করে আমের পেস্টের সাথে মাখিয়ে নিয়েছি। নিয়ে এখানে একটু গ্রিন ফুড কালার আমি দিয়ে দিলাম। কাঁচা আমের কাঁচাগোল্লা একটু গ্রিন ভাব থাকবে, দেখতেও সুন্দর, খেতেও ভালো, আর ভিডিওর জন্য এটা তো জরুরি। তো যাই হোক, দেখুন নাড়াচাড়া করতে করতে একদম বেশ গাঢ় গাঢ় হয়ে এসছে, কড়া থেকে বেশ ছেড়ে ছেড়ে দিয়েছে। আমি একটা প্লেটে ঢেলে ঠান্ডা করতে দিয়ে দিলাম। এখানে একটা প্লেটে 150 গ্রাম মতো ছানা রেখে দিয়েছিলাম, সেই ছানাটাকে আবার ভালো করে মেখে নিলাম, জিটি করে নিলাম। দিয়ে একদিকে আমের পেস্টটাও বেশ ঠান্ডা হয়ে এসছে, ওর মধ্যে দিয়ে ভালো করে মেখে নেব। অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন, এখন কাঁচা আম প্রচুর বাজারে, একবার ট্রাই করে দেখবেন। এতটাই সুন্দর খেতে সুস্বাদু হয়েছিল যে বলে বোঝাতে পারবো না। দিয়ে এদিকে গোল গোল করে একদম কাঁচাগোল্লা রেডি হয়ে গেছে। প্রতিটা এতে আমি বেশ বড় বড় করে করেছি, আপনারা যদি মনে করেন ছোটো ছোটো করে করবো। দিয়ে এখানে গুঁড়ো দুধের মধ্যে একটু করে কোট করে নিলাম, করে নিয়ে একদম প্লেটে সাজিয়ে ফেললাম। বাড়ির সবাই মিলে কাঁচা আমের কাঁচাগোল্লা খেতে থাকবো। অবশ্যই রেসিপিটা বানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে।